দোস্ত আর বলিস না, আমাদের নতুন ফ্ল্যাট তো অনেক সুন্দর। তুই আসতেছিস না কেন? চলে আয়। কিছু বলবা? হ্যাঁ, অফিসে যাব, কিন্তু তুমি মাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছ কেন? আচ্ছা দোস্ত, এক মিনিট লাইনে থাক, 1 মিনিট হোল্ডে থাক। তোমার কমন সেন্স বলতে কিছু নেই? হ্যাঁ, কখন কি বলতে হয় সেটা বোঝো না? আর তোমার মাকে দিয়ে আমি কি করাবো না করাবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এই ঘরবাড়ির ব্যাপার নাক গলাচ্ছ কেন? তোমার কাজ হচ্ছে অফিসে, তুমি অফিসিয়াল কাজ সামলাও। তুমি এসব ব্যাপারে কেন নাক গলাচ্ছ? এগুলো তোমার দেখতে হবে না, তুমি অফিস সামলাও, যাও। ঠিক আছে, আমি গেলাম। উফ, এই লোকটাও না সব সময় আমার মুডটা বিগড়ে দেয়। এই যে নবাবজাদি, বসে আছেন কেন? হাত চালান। কোন একটা কাজ ঠিকঠাক মতো করতে পারে না। যেই না একটু ছেলের কথা শুনলো অমনি আল্লাহ একবারে মাথা উঠে বসলো। যত সব ফাউল মহিলা যেন কোথাকার। একটা কাজও ঠিকঠাক মতো করেন না কেন আপনি? হ্যাঁ, আপনাকে বলছি না হাত চালায় কাজ করবেন। সকাল সকাল ঘর মুছে আপনার কি কথা ছিল? সোফা মুছার কথা ছিল না? হাত দিয়ে দেখছেন সোফার মধ্যে কি পরিমাণ ধুলা? বাইরের রাস্তা, রাস্তার কাছে বাড়ি। আপনার কি কমন সেন্স বলতে কিছু নাই যে সকালে উঠে এগুলো পরিষ্কার করতে হয়? প্রত্যেকটা শোপিস দেখেন, দেয়ালমেট দেখেন, সবগুলা ধুলে সাদা হয়ে আছে। এগুলো মুছবে কে? হ্যাঁ, আপনার বাপ এসে মুছে দিবে? তাড়াতাড়ি হাত চালান, হাত চালিয়ে কাজ করেন, তারপরে এগুলো সব পরিষ্কার করেন। ফাউল একটা মহিলা সবসময় কাজে ফাঁকি দেয়। হ্যাঁ দোস্ত, সরি রে, তোকে অনেকক্ষণ হোল্ডে রাখলাম। আর বলিস না, সকাল সকাল মাথাটা নষ্ট হয়ে গেল একদম। আরে আসে না বাসায় কিছু অকর্মা ঠিকই আসে না, তাদেরকে বিনামূল্যে খাওয়াইতেছি। উফরে, কিরে গায়ে কি জোর নাই? এই যে খাবারগুলো খাওয়াই ওগুলো যায় কই? একটু ভালোভাবে টিপ। লাগতেছে আমার। এই বুড়ি, কানে শুনতে পাস না? জোরে বলছি দেখি কি এত জোরে দিবি? বেশি সাহস হয়ে গেছে তাই না? আমার সাথে তেরামি শুরু করছিস। বাই দ্য ওয়ে, তুই মাথায় ঘুমটা দিয়ে রাখছিস কেন? আমি গত 2 দিন ধরে ফলো করতেছি, তুই মাথা কাপড় দিয়ে রাখছিস। এই তুই তো হুজুর হইছিস কবে থেকে রে? পর্দা করা শুরু করছিস? হ্যাঁ, বাসায় একটা পুরুষ নাই তোর ছেলে ছাড়া, তুই এখন আবার পর্দা করা শুরু করছিস কেন? তোর মতলবটা কি আমাকে একটু বলবি? কথা বলতেছিস না, কথা বলতেছিস না কেন? হারামজাদি, কথা বলতেছিস না কেন? মুখের জবান বন্ধ হয়ে গেছে? মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? কথা বলতেছিস না কেন? বল না, কি করতেছো তুমি? এগুলো চুলের মুঠি ধরছো কেন? ছাড়ো। তুমি আমার এখানে আসছো কেন? তোমাকে বলছি না অফিশিয়াল কোনো কাজ ছাড়া ঘরের কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না। আমি কার সাথে কি করি না করি সেটা আমার বিষয়। আমি কাকে কিভাবে পানিশমেন্ট দিব না দিব সেটা আমি দেখবো। তুমি কেন এখানে নাক গলাচ্ছ? তুমি যাও এখান থেকে, আমি দেখতেছি। ওরে হারামজাদি, তোর কত বড় সাহস, তুই আমার সাথে তেরামি করতেছিস? তুই পড়তে খুলতেছিস না কেন? ফোনটা খোল বলছি, খোল। তারপর তেরামি করতেছিস, খোল বলছি। হারামজাদি মেয়ে, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, শাশুড়িকে কাজের বুয়া বানিয়ে রেখেছিস। হ্যাঁ, তার নিজের ছেলের বাড়িতে তাকে কাজ করাচ্ছিস, তাকে কাজের বুয়া বানিয়ে রেখেছিস। এইটা তো আমি তোকে শিখাই নাই। তোকে না আমার নিজের মেয়ে ভাবতেও লজ্জা লাগে, ঘৃণা লাগে। জামাই আমাকে বহুতবার বলেছে যে মা, আপনার মেয়ে আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক খারাপ আচরণ করে, তাকে দিয়ে সারাদিন ঘরের কাজ করায়। আমি বিশ্বাস করি নেই। আমি এই জন্যই এসছি জামাইয়ের সাথে সলা পরামর্শ করে যে আমি নিজের চোখে দেখব। আমি ভেবেছি যে আমার শিক্ষা কখনো বিফলে যেতে পারে না, আমার মেয়ে কখনো এই ধরনের কাজ করতে পারে না, কিন্তু আমার সেই সব শিক্ষাই ভুল, আমার চিন্তা ভাবনাও ভুল। কিন্তু মা, তুমি এখানে, তোমার তো এখানে থাকার কথা ছিল না, এখানে তোমার শাশুড়ি থাকার কথা ছিল। চুপ, আরেকটা কথাও বলবি না। ও, তোর শাশুড়ি থাকলে কি তার নির্যাতনের মাত্রাটা একটু বাড়িয়ে দিতে পারতি? হ্যাঁ, তোর মতো মেয়ে আমি পেটে ধরেছি, এখন এই কথা ভাবতেই আমার ঘৃণা লাগছে যে তোর মতো একটা অহংকারী বদমেজাজি মেয়েকে আমি আমার পেটে ধরেছি, তোকে আমি কোনো শিক্ষাই দিতে পারিনি। আরে শাশুড়ি হচ্ছে মায়ের মতো, যাকে মায়ের মতোই সেবা যত্ন করতে হয়। কি ব্যাপার, এখন তোমার খুব কষ্ট লাগছে তাই না? তোমার মা বলে চুলের মুঠি ধরে মারতে চাচ্ছিলে, কিন্তু মারনি শুধু তোমার মা বলে। আর দিনের পর দিন তুমি আমার মায়ের সাথে এই ধরনের অন্যায় অত্যাচার করে গেছো। আমি মুখ বুঝে সহ্য করেছি, কোনোদিন একটা কথা বলিনি তোমাকে। আমি শুধু তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, তুমি কখনোই বোঝার চেষ্টা করো। কেন এই কাজটি করেছো বলো তো? আরে আমার মা তো তোমার মায়ের মতোই, তাই না? আমাদের সংসারের মধ্যে কেউ নেই, না আছে আমার বোন, না আছে আমার ভাই, না আছে আমার বাবা, শুধুমাত্র আমার একজন মা আছে। সেই মায়ের সাথে তুমি দিনের পর দিন অন্যায় অত্যাচার করে গেছো। আচ্ছা বলো তো, আমার মাকে তোমার নিজের মায়ের মতো ভাবলে কি এমন কষ্টটা হয় তোমার? আজকে যেমন তোমার খুব কষ্ট লাগছে না, তোমার মাকে মারতে গিয়ে তুমি থেমে গেছো না? আমার দিনের পর দিন খুব কষ্ট লেগেছে আমার। তাই আমি তোমার মায়ের সাথে প্ল্যান করে আজকে একটা নাটক সাজিয়েছিলাম,
তোমাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য। বুঝতে পেরেছো কষ্ট কাকে বলে? বুঝতে পারছো তুমি? যাই হোক, আজকে আমি তোমার মায়ের সামনে তোমাকে বলছি, যদি তুমি তোমার ভুল শুধরাতে পারো তাহলে এই বাড়িতে একই ছাদের নিচে আমার সাথে বসবাস করতে পারো। যদি তুমি আমার মাকে নিয়ে একসাথে থাকতে পারো তাহলে থাকবে, আর না হলে আজকে তুমি তোমার মায়ের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাও। তোর ভাইয়ের বউ যদি তোর মায়ের সাথে এরকম আচরণ করতো তাহলে তোর কেমন লাগতো? ভালো লাগতো? একটুও ভালো লাগতো? সেম ব্যাপারটাই হয়েছে জামাইয়ের সাথে। ওর মাকে তুই দিনের পর দিন নির্যাতন করেছিস, ও কিভাবে সহ্য করেছে? ও তো একটা মানুষ, তাই না? দেখো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে আমি এতদিন সত্যি আমার শাশুড়ির সাথে অনেক অন্যায় করেছি। আজকে যদি আমার মা এখানে না থাকতো তাহলে আমি কখনো রিয়েলাইজ করতে পারতাম না যে তোমার সন্তান হিসেবে এতদিন কতটা কষ্ট হয়েছে, যতদিন আমি তোমার মায়ের উপরে টর্চার করেছি। আজ যদি তুমি এই কাজটা না করতে তাহলে আমি কোনোদিনও বুঝতাম না যে নিজের মায়ের উপরে অত্যাচার করলে, অবিচার হলে একটা সন্তানের কেমন লাগে। আর আমি একটা ছেলের বউ হয়ে আমার শাশুড়ির উপরে দিনের পর দিন যে অত্যাচার করেছি, সত্যি আমি অমানবিক আচরণ করেছি। এটা আমার করা একদমই ঠিক হয়নি। মা, আমি সরি, আমি তোমার গায়ে হাত তুলেছি, আর তুমি আমাকে মাফ করে দিও। আমি আর কোনোদিন এরকমটা করবো না, বিশ্বাস করো। এই যে আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এই ভুলটা করবো না। জীবনের দ্বিতীয়বার জেনে শুনে এই ভুল আমি কখনোই করবো না। তুমি প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমার মাকে ফিরিয়ে আনো। আমি প্রমিস করছি সবাইকে নিয়ে সুখে শান্তিতে কাটাবো। আমি কোনোদিনও আর মায়ের উপর অত্যাচার করবো না। আর প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমি এখন থেকে ঠিক হয়ে যাবো, আর কখন এরকমটা করবো না। আমাকে একটা সুযোগ দাও প্লিজ। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো তাহলে আমার আর কোনো কিছু বলার নেই। আম্মা, আপনি আজকের পর থেকে এখানে যতদিন ইচ্ছে বেড়াবেন, যতদিন মঞ্চে থাকবেন তারপর যাবেন, ঠিক আছে? সরো, আমি অফিসে গেলাম। শোন মা, শাশুড়ি হচ্ছে মায়ের মতো, তাকে সবসময় সেবা যত্ন দিয়ে আদর করে রাখতে হয়। তুই যদি তাকে মা ভাবিস তাহলে সে তোকে মেয়ে ভাববে, তুই যদি বউয়ের মতো আচরণ করিস তাহলে সে তোকে মেয়ে ভাববে না। এই কথাটা কেন বুঝিস না? আমি আর এমন করবো না মা। ঠিক আছে মা।